আমার দয়াল নবী দাঁড়ায়া দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসে। আম্মা জান খাদিজা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বুঝি হাসতেছেন, আমি ছাগলগুলাকে কন্ট্রোল করতে পারতেছি না, এই জন্য আপনি দাঁড়ায়া দাঁড়ায়া হাসতেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাসবেন না, হাসবেন না, আমিও চেষ্টা করতেছি, আপনি পারলে চেষ্টা করেন। আল্লাহু আকবার বলেন। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, খাদিজা, ও খাদিজা, তাহলে তুমি কুয়া থেকে বের হয়ে আসো। আল্লাহর নবী একটা খেজুরের ডাল নিলেন। কি ডাল? আরেকটু জোরে বলেন না, কি ডাল? খেজুরের ডালটা নিয়ে আমার দয়াল নবীজি কুয়ারের ভিতরে ঢুকতে হয় না, নবীজি কুয়ারের বাইরে দাঁড়াইছে, গেটের সামনে দাঁড়াইলেন। আল্লাহর নবী, মায়ার নবী, খেজুরের ডালটা এভাবে উঠাইয়া যখন দাঁড়িয়ে রইছেন, গনে গনে 1000 ছাগল নিজে থেকে আল্লাহর নবীর পিছনে আইসা দাঁড়ায়া গেছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীরে ছাগলে চিনেনি? কথা বলেন না, চিনি কিনা? ছাগলগুলা গুনে গুনে নিজে থেকে 1000 ছাগল আইসা আমার নবীজির পিছনে দাঁড়াইলেন। এই আমার ভাই বাবারা, বন্ধুরা, আরে একটু গভীর মনোযোগ দেন। আল্লাহর নবীর শান আল্লাহর দরবারে কত মহান দেখেন। 1000 ছাগল গুইনা গুইনা আমার নবীজির পিছনে আইসা দাঁড়াইলেন। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, খাদিজা, ও খাদিজা, আমি ছাগলগুলা নিয়ে মাঠের দিকে গেলাম। খাদিজা গো, ও খাদিজা, তুমি বাড়িতে তাইকো, আমি ছাগলগুলাকে আদার খাওয়ায় নিয়ে আসি। এবার আল্লাহর নবী পিছন থেকে ছাগলগুলাকে দাও দিতেছে, ছাগলগুলা সামনে যাওয়ার জন্য। এবার ছাগলগুলা আল্লাহর দরবারে ডাক দিয়া কয়, আল্লাহ, মনিব, তোমার হাবিব আমরার পিছনে তাইকা আমাদেরকে দাও দিবে, আর আমরা সামনে হাইটা হাইটা যামু, এটা মানতে পারি না। আমরা ছাগল হইতে পারি গো, আমরা চার পায়া জানোয়ার হইতে পারি, কিন্তু আমরা তো বেয়াদব না। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মায়ার আল্লাহ গো, আমরা চার পায়া জানোয়ার ছাগল হইতে পারি গো, কিন্তু তোমার হাবিবরে তো আমরা চিনি, ওই দয়াল নবীর আগে তো আমরা যাইতে পারি না। একটু জবানটা কুইলা দাও, তোমার হাবিবের সাথে দুইটা কথা বলেন। আল্লাহ চাইলে ছাগলের জবান খুলতে পারে কিনা? কথা বলেন, পারে কিনা? এবার ছাগলগুলার জবান খুলছে। ছাগলগুলা ডাক দিয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মারহাবা বলেন। ছাগলগুলা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পিছন থেকে আপনি আমাদেরকে দাও দিবেন, আমরা সামনে যাইতাম না। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের পিছনে থাকতে হবে না, আপনি সামনের দিকে যান, আমরা ছাগলরা আপনার পিছনে পিছনে আসবো। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমার বরকান্দার ভাই বাবারা, বন্ধুরা রে, আল্লাহর নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিনের সাথে ছাগল যখন কথা বলল, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে নবীর যত মুজেজা দেইকা বিবি খাদিজা, জীবন যৌবন সইপা দিলেন পায় রে মুমিন ভাই, নবী সারা দরদি কেউ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী, মায়ার নবী এবার সামনের দিকে হাঁটতেছেন, ছাগলগুলা পিছন দিয়ে দিয়ে যায়। এবার সামনে একটা কাল পড়ছে। কি পড়ছে? সামনে একটা কাল, ওই সামনে কালের মধ্যে আপনার পানি। এবার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আল্লাহ, এবার তো আমার নবী কিভাবে ছাগলগুলা পানিগুলা পার করবে? ছাগলের কিন্তু একটা অভ্যাস, জীবনে জান্না পানিত নামেন না। ঠিক কিনা কন্যা? নামিনি নামিনি। ছাগল নাই আপনাদের এলাকাটা? আসেনি? টাইম নাও অনেক সময় পানিত নামান জানা।
কথা বলেন ঠিক কিনা? তো ছাগলের অভ্যাস হয়েছে জীবনে জান্না পানিত নামে না। খাদিজা কয় এবার কিভাবে পানি পার করব? আচ্ছা বলেন আমার নবী পানি পার করা লাগবো নি? নবীজি যখন এই কালের পার গেলেন, কালের পার যাইয়া আমার নবী দাঁড়াইলেন, ছাগলগুলা ডাক দিয়া কই নবী গো দাঁড়াইতে হবে না, চিন্তার কোনো কারণ নাই, আপনি যান, আপনি যেভাবে যাইবেন আমরাও সেভাবে পানি ভেঙ্গে চলে আসবো। সুবহানাল্লাহ। এ আমার ভাই বাবারা বন্ধুরা রে, আল্লাহর নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন যখন কাল পার হইলেন, ছাগলগুলাও নবীর দেখা দেখি কাল পার হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ছাগলগুলা পার হয়ে গেলেন, এবার ছাগলগুলা নিয়া আমার আপনার দয়াল নবী মাঠে গেলেন। মাঠে যখন রাখতেছে ওই দিকে আবু জাহিল্লা, কেডা? আরে জোরে বলেন কেডা? খুব ভালো মানুষ নাকি? ভালো মানুষ নেই। এই আবু জাহিল্লা খবর পাইছে মুহাম্মদ নাকি 1000 ছাগল নিয়ে মাঠে আইছে। আবু জাহিল্লা খবর পাইছে আর কি যে আমরা নবীজি 1000 ছাগল নিয়ে মাঠে আইছে। আর ওই মাঠের মধ্যে আবু জাহেলের ছিল 10,000। কয় হাজার? আর একটু জোরে বলেন না, কয় হাজার? আবু জাহেলের ছাগলের ফাল হচ্ছে 10,000। 10,000 ছাগল। এবার আবু জাহিল্লা যখন শুনছে আমার আপনার দয়াল নবী 1000 ছাগল নিয়ে আইছে, আবু জাহিল্লা মনে মনে চিন্তা করে যদি মুহাম্মদের 1000 ছাগল আমার 10,000 ছাগলের ভিতর দিয়া কইরা আমার রাখালরা বাড়িতে নিয়ে আসতে পারে, মুহাম্মদ কইতেও পারতো না। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। দেখেন আবু জাহেল এই ছাগল চুর কি করে, দেখেন আবু জাহেল কি চুর? কথা বলেন না, কি চুর? এই আবু জাহেল ছাগল চুর কি করে দেখেন। আবু জাহিল্লা চিন্তা করলো আমার 10,000 ছাগলের ভিতর দিয়া মুহাম্মদের 1000 ছাগল নিয়ে আসলে কেউ টের পাইতো না, কারণ 10,000-এর ভিতরে যদি 1000 ঢুকে টের পাওয়া যাইব না। কথা বলেন, টের পাওয়া যাইব? টের পাওয়া যাবে না। এবার তার রাখালদেরকে খবর পাঠাইলেন, রাখালেরা আরে ও আমার রাখালেরা, মুহাম্মদ নাকি 1000 ছাগল নিয়ে আসছে। আসলে বাবা আমরা উম্মত, আমরা গোলাম নবীর, কথা বলেন ঠিক কিনা? নবীর নাম মুহাম্মদ এইভাবে ধরে ডাকাটা আমাদের বিবেকে বাধা দেয়, কিন্তু তারপরও তাদের ভাষাটা বুঝাইতে যায় এভাবে বলতে হইতেছে। আল্লাহ মাফ করুক, সকলে বলেন আমিন। আমার নবীকে আমার আল্লাহ স্বয়ং আল্লাহ নাম ধরে ডাক দেন নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কাফের বেঈমান আবু জাহেল আমার নবীকে মুহাম্মদ বলে নাম ধরে ডাকতো, কথা বলেন ঠিক কিনা? এই আমার ভাই বাবারা বন্ধুরা রে, আবু জাহিল্লা চিন্তা করলো 10,000 ছাগলের ভিতরে দিয়া যদি 1000 ছাগল আমি নিয়ে আসতে পারি তাহলে কেউ টের পাইতো না। এবার রাখালদেরকে জানাই দিলেন, হে আমার রাখালেরা, মুহাম্মদ নাকি 1000 ছাগল নিয়ে আসছে, তার 1000 ছাগল আমার 10,000 ছাগলের ভিতর দিয়া কইরা আমার বাড়িতে নিয়ে আসবি। নাউজুবিল্লাহ বলেন। তখন রাখালরা জিজ্ঞেস করে, হুজুর ও আবু জাহেল আমাদের মুনিব, আমরা কেন আনতাম? তখন বলতেছে, দেখো মুহাম্মদের ছাগলগুলা যদি আনতে পারো তাহলে মুহাম্মদ এবং খাদিজার মধ্যে একটা যুদ্ধ লাগাইতে পারবো, একটা ঝগড়া লাগাইতে পারবো। নাউজুবিল্লাহ। আর হুজুরে কন্যা নাউজুবিল্লাহ। কইডা আবার কেমনে? মুহাম্মদ যখন 1000 ছাগল পাইতো না, সে যখন খালি হাতে বাড়িতে যাইব তখন খাদিজা জিজ্ঞেস করবো যে আমার ছাগল কই। যখন ছাগলের কথা জবাব যদি না দিতে পারে তখন খাদিজা আর মুহাম্মদের মধ্যে ঝগড়া হইব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন আমার নবীর পক্ষে আছে কে? আরো জোরে বলেন না কে? আমার নবীরে যদি দুনিয়ার মানুষ বেজ্জতি করতে চায়, আল্লাহ যদি নবীর পক্ষে তাকে দুনিয়ার মানুষ বেজ্জতি করতে পারবো নি? কথা বলেন পারবে নি? এ আমার ভাই বাবারা বন্ধুরা রে, আবু জাহিল্লার ধারণা হইছে নবীর সাথে আম্মাজান খাদিজাতুল কুবরাকে ঝগড়া লাগাইবো। আর আমার আল্লাহ কয়, আবু জাহিল্লা তুই সামনের দিকে আগা, আমিও খেলা খেলাইমু। সুবহানাল্লাহ বলেন না। এবার আবু জাহেলের চাকররা রাখালেরা আমার দয়াল নবীজির 1000 ছাগল তাদের 10,000 ছাগলের ফালের ভিতরে ঢুকাইয়া বাড়িতে নিয়ে আসছে।
আল্লাহর হাবিব দেখলেন সন্ধ্যা হইছে, আর মাঠের মধ্যে থাকার সময় নাই। নবীজি বাড়িতে আসলেন কালি হাতে। কি হাতে? কালি হাতে বাড়িতে আসলেন, ছাগল নাই সাথে। আমার দয়াল নবী আয়েশা খাদিজারে ডাক দেয়া কয়, খাদিজা, ও খাদিজা গো, আমি মাঠে গেলাম 1000 ছাগল নিয়া, আবু জাহিল্লা তার 10,000 ছাগলের ফালের ভিতরে ঢুকাইয়া আমার 1000 ছাগল নিয়া গেছে। তুমি একজন লোক ফাটায়া জিজ্ঞেস করো আমার ছাগলগুলা সে ফিরিয়ে দিব কি না। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। আচ্ছা, নবীজির ছাগল যে নিছে, নবীজির সামনে থেকে নিছে? সামনে থেকে নিছে না। নবী যখন ছাগলগুলা মাঠের মধ্যে ছাইরা নবীজি বসে আছেন, তখন ওই ফাঁক দিয়ে তার রাখালরা ছাগলগুলা নিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আমার আপনার দয়াল নবী, মায়ার নবী বাড়িতে আয়েশা খাদিজাকে কয়, খাদিজা গো, আবু জাহিল্লারে জিজ্ঞেস করো সে আমার ছাগলগুলা ফিরাইয়া দিব কিনা। এবার 2জন লোক পাঠাইলেন। 2জন লোক যাইয়া আবু জাহিল্লারে জিজ্ঞেস করে, আবু জাহেল, তুমি নাকি আমাদের 10,000 ছাগল নিয়ে আসছো, তুমি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1000 ছাগল নাকি তোমার 10,000 ছাগলের ভিতরে ঢুকায়া নিয়ে আসছো। এবার আবু জাহিল্লারে কইতেছে, তুমি ছাগলগুলা ফিরাইয়া দিবা কিনা। আবু জাহিল্লা কই, তোমার মুহাম্মদ রে যায়া কও যদি চিনতে পারে সে যেন আয়েশা বাইসা বাইসা নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা কি দেওয়ার কথা না না দেওয়ার কথা? আরো জোরে বলেন, দেওয়ার কথা না না দেওয়ার কথা? না দেওয়ার কথা কয়। এই আমার বরখান্দার ভাই বাবারা, বন্ধুরা রে, এবার আমার দয়াল নবী মায়ার নবীর কাছে যখন আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে বলছে আপনি যদি আপনার ছাগল চিনতে পারেন তাহলে আপনার ছাগল আপনি বেছে বেছে নিয়ে আসতেন। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, খাদিজা গো, ও খাদিজা, খাদিজা, লো আমরা আবু জাহেলের বাড়িতে যাই। আল্লাহু আকবার বলেন। লো আমরা আবু জাহেলের বাড়িতে যামু, আমাদের ছাগলগুলা আমাদের বকরিগুলা নিয়ে আসমু। এবার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবী, আমরা তো মাত্র 2জন, লন্না আমরা আরো 1জন অথবা 2জন লোক আমাদের সঙ্গে নিয়ে যায়। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, খাদিজা, ও খাদিজা, আর কোন লোকের দরকার নাই, আমরা 2জন আছি, আমাদের সাথে আছে আর 1জন। বলেন কে? আরো জোরে বলেন না কে? আরেকটু মায়ার সুরে বলেন না কে? আমার আল্লাহ যার পক্ষে আছে তার কোনো চিন্তা আসেনি। কথা বলেন, চিন্তা আসেনি? আমার নবীর পক্ষে আছে আমার আল্লাহ, এই জন্য আমার নবী চিন্তা করে না। আমার নবী কয়, খাদিজা গো, আর কোন মানুষের দরকার নাই, চলো আমরা 2জন আছি, আমার সাথে আমার মহান মনিব আছে গো, আর কোনো টেনশনের দরকার নাই, চিন্তার দরকার নাই, চলো আমরা যাই। এবার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যখন রওনা দিলেন, আর ওইদিকে আবু জাহিল্লা তার পক্ষ ধরে কথা বলার জন্য ওই সময়ের বড় বড় যত সর্দার আছেন সবগুলারে টাকা দিয়ে কিনে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন না। তার পক্ষে কথা বলার জন্য বড় বড় যত সর্দার আছে টাকা দিয়ে কিনছে। ওই সময় আবু জাহেল 1000 দিরহাম খরচ করছে এই বাটপার গুলারে কেনার জন্য। আমাদের সমাজেও আছে কিনা সর্দার টাকা দিয়ে কিনা যায় কিনা? সবাই না, কিন্তু সবাই না, কিন্তু অধিকাংশ সর্দার আছে টাকার কাছে বিক্রি হয়। কথা বলেন না ঠিক কিনা? অধিকাংশ মেম্বারও আছে টাকা দিয়ে কিনা যায়। কথা বলেন না? অধিকাংশ চেয়ারম্যানদেরকে টাকা দিয়ে কিনা যায়। কিন্তু যারা হক বুঝে, যারা হক পথে আছে, যাদের ভিতরে তাকওয়া আছে, যারা আমার আল্লাহকে ভয় করে, তাদেরকে দুনিয়ার মানুষ টাকা দিয়ে কিনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই সময় আবু জাহিল্লা তার পক্ষে ধরে কথা বলার জন্য বড় বড় যত সর্দার আছে সবাইরে কিনছে। আল্লাহর নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আম্মা জান খাদিজাতুল কুবরা কিনিয়া যখন ওই আবু জাহেলের বাড়িতে ঢুকলেন, ঢুকা দেখতেছে মাশাআল্লাহ বড় বড় সর্দার দিতার চেয়ারে বসা। আল্লাহু আকবার বলেন না? বড় বড় সর্দার গুলা বসা, তার পক্ষ ধরে কথা কইতো। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, চাচা। কারে ডাক দিছে? কারে? চাচা কেডা?
আরেকটু জোরে বলেন না কে? আমরা সবাই জানি কিনা যে আবু জাহেল আমার নবীজির চাচা লাগে? মূলত কিন্তু আমার নবীজির চাচা না। আবু জাহেল মূলত আমার নবীর কেউ না, সম্পর্কে লাগতেন চাচা, কিন্তু মূলত আমার নবীর আপন কেউ না। যেমন দেখেন আমাদের আডিপাড়ার মধ্যে যদিও আমরা রক্তের সম্পর্কের না হই, আমরা যদিও মনে করেন আমাদের গোষ্ঠীর কেউ না হয়, তারপরে অনেকরে আমরা চাচা ডাকি না? কথা বলেন ডাকি কিনা? দাদা ডাকি না? কাকা ডাকি না? ওই রকম সম্পর্কের ছিল, কিন্তু মূলত আমার নবীজির কিচ্ছু লাগতেন না এই গোস্তাক আবু জাহেল। কথা বলেন ঠিক কিনা? অনেকে আমার নবীজির চাচা বানায় ফেলা আবু জাহেল রে, না, আমার নবীজির আপন কেউ লাগতেন না আবু জাহেল। ওই আবু জাহিল্লাকে আমার নবী ডাক দিয়ে কই, চাচা গো, ও চাচা আবু জাহেল, আপনি আমার 1000 ছাগল আনছেন, ছাগলগুলা ফিরাইয়া দেন। এবার আবু জাহিল্লা কয়, মুহাম্মদ, তুমি যদি তোমার ছাগলগুলা চিনতে পারো তাহলে তুমি চিনে আমার কুয়ার থেকে বেছে বেছে তোমার ছাগলগুলা নিয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। দেখেন বাবা, 10,000 ছাগল যদি আমার থাকে আর আপনার যদি 1000 ছাগল থাকে, ওই 10,000 ছাগলের ফালের ভিতরে 1000 ছাগল আপনি জীবনে খুঁজে পাইবেন নি? কথা বলেন না, পাওয়া যাইব? ছাগল কি এক কালারের নেই? ছাগল কালো হয়, আবার আপনার নেড়া কালার হয়, আবার দেখা যায় সাদা হয়। কথা বলেন ঠিক কিনা? আবার সাদা কালা নেড়া কালার মিশ্রিত হয়। কথা বলেন ঠিক কিনা? আবু জাহিল্লাকে আমার নবী ডাক দিয়া কয়, আবু জাহেল, ও চাচা আবু জাহেল, আপনি কি এটা দেবার কথা বলছেন নি? তাইলে কিবার কথা বলছি? আপনি যদি দিবার হয় তাহলে আপনার ছাগলগুলা তো আপনি চিনেন, আমার ছাগলগুলা আপনি বেছে বেছে দিয়ে দেন। বাতিজা মুহাম্মদ, আমার ছাগলগুলা আমি চিনতাম না, কারণ আমার ছাগল অনেক কালারের আছে। তোমার ছাগল যদি তুমি চিনো তাহলে নিয়ে যাও। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আবু জাহেল, ও আবু জাহেল, তাহলে আমার ছাগল যদি আমি বেচে নিতে হয়, দেখেই যদি নিতে হয়, আমি যদি নিজে বাচ্চা নিতে হয়, তাহলে আপনার কাছে জানতে চাই আপনার ছাগলগুলা কি কালারের? আবু জাহেল কি কালারের? আবার ভ্যারাইটিস, কিটিস। কথা বলেন না, কিটিস, ভ্যারাইটিস। এখানে অনেক কালারের ছাগল আছে। এখানে আমি তো কইতে পারতাম না যে আমার ছাগল কোন কালারের। অনেক কালারের আছে, জাতের জাতের ছাগল আছে। কয় আপনার ছাগল আপনি চিনতে পারবেন নি? কোন না না না, এখানে সর্বমোট 11,000 ছাগল আছে, তোমার 1000, আমার আছে 10,000। এই 11,000 ছাগলের মধ্যে আমার 10,000 আমি আলাদা করার মতো আমার ক্ষমতা নাই, আমি চিনতাম না। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী কয়, তাহলে আপনার ছাগল চিনতেন না? কয় না, আমি চিনতাম না। তুমি যদি তোমার ছাগল চিনো তাহলে নিয়ে যাও। এবার আমার দয়াল নবী ডাক দিয়া কয়, চাচা, ও চাচা, আপনার ছাগলের কোনো চিহ্ন আসেনি? আপনার ছাগল চিনার জন্য কোনো চিহ্ন তো করা আসেনি? কয় না না না, আমার ছাগলের কোনো চিহ্নিত নাই, চিহ্ন দেওয়া নাই। এবার আমার দয়াল নবী ডাক দিয়া কয়, চাচা, তাহলে আমি জানতে চাই আপনার ছাগলের তোতার নিচে দাঁড়িয়ে আসেনি? আল্লাহু আকবার কয় না রে? কয় কয় কি তারে? বাফের গুতো দেখছি না কোন ছাগলের তোতার নিচে দাঁড়ি। সুবহানাল্লাহ বলেন না? দেখেন আপনি চিন্তা করে আসেনি? না না, আমার কোন ছাগলের তোতার নিচে দাঁড়ি নাই। আচ্ছা বলেন তো, 10,000 হোক আর 10 লক্ষ হোক, এর মধ্যে যদি একটা ছাগলের তোতার নিচে দাঁড়ি তাকে দেখা যেত না? কথা বলেন না, দেখা যাবে কিনা? আবু জাহিল বাপ রে বাপ, জীবনে বাফের গুতো দেখছি না যে কোন ছাগলের তোতার নিচে দাঁড়ি। ভালো করে দেখেন। এবার তার রাখালদেরকে ডাক দিছে, কিরে রাখালেরা, তোরা কি দেখছো আমার ছাগলের কোনো তোতার নিচে দাঁড়িয়ে আছে রে? বাপ রে বাপ, জীবনও দেখছি না। আল্লাহু আকবার বলেন না? বাপের গুতেও দেখছি না, জন্মের পরে কোনোদিন দেখছি না কোনো ছাগলের তোতার নিচে দাঁড়ি। আমার দয়াল নবী ডাক দেয়া কই, চাচা, তাহলে আমি বলি শুনেন, আমার যত 1000 ছাগল আছে, প্রত্যেকটা ছাগলের তোতার নিচে আদাত লম্বা দাড়ি। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার যে 1000 ছাগল আছে, ওই 1000 ছাগলের তুতার নিচে দাঁড়িয়ে আছে। এবার আবু জাহেল খাইছে রে, খাইছে। এখন মুহাম্মদে কইতেছে 1000 ছাগলের তুতার নিচে দাঁড়ি। এবার তার রাখালদেরকে কইতেছে, কিরে তোরা আনার সময় দেখছুক নি দাঁড়িয়ে আসেনি? না, খুদার কসম আমরা একটা দাঁড়িয়েও দেখি নাই। এবার আবু জাহেল মহা টেনশনে পড়ে গেছে, আয় আল্লাহ, করলাম কি? এই মুহাম্মদের ছাগল 1000 আনলাম চুরি কইরা, 10,000 ছাগলের ভিতরে ঢুকাইয়া। এখন মুহাম্মদে কইতেছে তার 1000 ছাগলের তুতার নিচে দাঁড়ি। আমরা তো জানি মুহাম্মদ জাদুগির, নাউজুবিল্লাহ বলেন।
আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী কি জাদুগির? কিন্তু আবু জাহেলের ভাষা এটা। আবু জাহেলে বলতেছে এখন যদি মোহাম্মদ আমার 10,000 ছাগলেরও তুতার নিচে দাড়ি লাগায়া যদি আমার 10,000 ছাগলও নিয়ে যায় তাহলে তো কাম সারা। কথা বলেন না ঠিক কিনা? আবু জাহেল মহা টেনশনে পড়ে গেছে। হাই হাই করলাম কি, 1,000 ছাগল আনলাম 10,000 ছাগলের ভিতরে ঢুকায়া, এখন দেখি মোহাম্মদে কইতেছে তার ছাগলের তুতার নিচে দাড়ি। এখন যদি 11,000 ছাগলের তুতার নিচে দাড়ি লাগায় বলে 11,000 ছাগলে আমার, তাইলে তো আমার কাম সারা। কথা বলেন ঠিক কিনা? মহা টেনশনে পড়ে গেছে। হাই হাই করলাম কি। আমার নবী কয় চাচা বই পায়েন না, মনে মনে যেটা ভাবতেছেন এটা হবে না, কারণ আমি তো আপনার মতো বাটপার না। কথা বলেন না ঠিক কিনা? আপনার মতো এত সুর না। আপনি না আমার 1,000 ছাগল আনছেন, কিন্তু আমি আমার 1,000 ছাগল ছাড়া একটা ছাগল আমি বেশি নিতাম না। জোরে বল সুবহানাল্লাহ। টেনশনের কোনো দরকার না, আপনি যে বই পাইতেছেন ওই বই পাবেন না। আমার 1,000 ছাগল, আমি 1,000 ছাগলই নেব, একটা ছাগলও বেশি নিতাম না। এবার আবু জাহেলের মনটা একটু ঠান্ডা হয়েছে। যাক একটা ভরসা পাইছি, মোহাম্মদ যেহেতু কইছে একটা ছাগলও বেশি নিত না, তাহলে নিতই না। কারণ মক্কা নগরীর যত কাফেররা আছে তারা যদিও কাফের, কিন্তু তারার একটা বিশ্বাস ছিল যে আমার নবীজি কখনো মিথ্যা বলে না। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী কি মিথ্যা বলে? কথা বলেন, মিথ্যা বলে? তারার বিশ্বাস আমার নবী কখনো মিথ্যা বলে না, এটার প্রতি তাদের বিশ্বাস আছে। এবার বাজে কয়টা? আমার গড়ি দিয়ে আটকে গেছে। হাই হাই 11টা বেজে গেছে। 11টা 8। আচ্ছা আচ্ছা, 9:30টার সময় আমার গড়ি বন্ধ হয়েছে। এবার রাগ করে লেছে, আর চলতো না, মনে হয় চার্জ নাই। যাই হোক 11টা যেহেতু হয়ে গেছে, আমার সময়ও কম, হুজুর আসবে আমি ছেড়ে দেব। জি জি জি, একটু সামনে যাইতেছি ইনশাল্লাহ। হুজুর আসার আগ পর্যন্ত আমি যতটুকু আপনাদেরকে নিয়ে যাইতে পারি আর কি। যাইবেন নি আমরা আমার সাথে? কই যাবেন? আমরা বাড়ি না না, আলোচনা একটু সামনের দিকে যাবো আর কি। কথা বলেন ঠিক কিনা? এ আমার ভাই বাবারা, বন্ধুরা রে, আমার দয়াল নবী ডাক দিয়া কয় চাচা চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করবেন না। আমার 1,000 ছাগল ছাড়া একটা ছাগলও আমি বেশি নিতাম না। এবার এই তার কলিজাটা একটু ঠান্ডা হয়েছে, বুঝতে পারছি একটা ছাগলও বেশি নিত না। এবার আমার দয়াল নবীজি রাহমাতাল লিল আলামিনের এই কথা শুনে আবু জাহেল বারবার কুয়ারের দিকে উকি মাইরা তাকায়, দেখে তুতার নিচে দাঁড়িয়ে নিবে। আল্লাহু আকবার কর না। বারবার উকি মাইরা চাইতেছে কোন ছাগলের তুতার নিচে দাঁড়িয়ে আছে দেখতেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয় চাচা উকি মারলে কাজ হবে না, দেখবেন ছাগলগুলা যখন আসবে তখনই দেখবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন কুয়ারের মুখটা খুলে দিছে, 1 নম্বরে যে ছাগলটা বাইরেছে ওই ছাগলটার তুতার নিচে আদাত লম্বা দাড়ি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ছাগলটা বাহির হইয়া আল্লাহর নবীর কদম মুবারকের মধ্যে চুম্বন করতে শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল কো বাপরি, 1 নম্বরের ছাগলের তুতার নিচে দাড়ি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী দাঁড়িয়ে রইছেন, আবু জাহেলও দাঁড়িয়ে রইছে, সর্দাররাও দাঁড়িয়ে রইছে। সর্দাররা তো আশ্চর্য হয়ে গেছে। আবু জাহেল ইশারা দিতেছে, সর্দাররা আমার পক্ষে কিছু কর না। ও কিতা কইতাম, আমরা তো জবান বন্ধ। সুবহানাল্লাহ বলেন না। আরে কি কম তোমার পক্ষে, মুহাম্মদে যা দেখাইতেছে এরপরে আর কথা কওয়ার কোনো সুযোগ আছে? কথা বলেন না, আছে? কথা কওয়ার কোনো সুযোগ নাই। আর আমরা কথা কইতে পারতাম